আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের অংশীদারি কারবার কোষে দেখি 14 পাতা 203-এর 9-এর অঙ্কটি একটু শেখার চেষ্টা করব। দেখো, আগে বার করো, বই বের করো। গণিত বইয়ের 203 পাতায় কোষে দেখি 14 9-এর অঙ্কটা দেখো কি বলেছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লেখো। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে মাঝে যদি কেউ টাকা নেয়, তুলে নেয় বা দেয় আরও, তখন সেটাকে আমরা কী অনুপাত বলেছিলাম? মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অংশীদারি কারবার। তাহলে মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? কার টাকাটা, মূলধনটা কী করে বের করবো? কার টাকাটা কতদিন খেটেছে। ঠিক আছে, দেখো তাহলে কি হলো। প্রদীপবাবু বছরের প্রথমে কত টাকা দিয়েছে? 24,000 টাকা দিয়েছে। তাহলে 24,000 টাকা দিয়েছে, প্রথমেই 24,000 টাকা দিয়েছে। 24,000 টাকা দেওয়ার পর 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছে। তাহলে প্রথমে দেখো, এই যে 24,000 টাকাটা দিয়েছে, সেই 24,000 টাকাটা 5 মাস খেটেছে। তার মানে 24,000 গুণিত 5। তারপরে দেখো আবার কি বলেছে, 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছে। তার মানে 24,000 টাকাটা তো থাকছে, তার সঙ্গে আর 4,000 টাকা দিয়েছে, মানে 24 আর 4 28,000 টাকা। এই 28,000 টাকা কত মাস কেটেছে? 12 মাসে 1 বছর, বছরের শেষে লাভ। তাহলে 12 মাসে 1 বছর, তার 5 মাস চলে গেল, থাকে ক মাস? 12 মাস। তাহলে এই 24,000 টাকাটা প্লাস 4,000 টাকাটাকে আমি 7 দিয়ে গুণ করব, আর 24,000 টাকাটাকে 5 দিয়ে গুণ করব, দিয়ে যেটা হবে দুটো যোগ করে সেটা হয়ে গেল প্রদীপবাবুর মূলধনে কত টাকা খেটেছে সেটা দেখে নেব। আমিনা বিবি দেখো কত দিয়েছে। আমিনা বিবি 30,000 টাকা দিয়েছে, কিন্তু ও কোনো টাকা তুলেও নি আর নেয়ও নি, মানে একবারে লাস্টে লাভ নিয়েছে। তার মানে কি হলো? আমিনা বিবি 30,000 টাকাটা পুরো 12 মাস খেটেছে। দেখো তাহলে আমরা কিভাবে করব? প্রথমে লিখবো কিভাবে। প্রদীপবাবুর মূলধন খেটেছে 24,000 টাকা 5 মাস, ও 24,000 প্লাস 4,000 টাকাটা গণিত 7 মাস। আর আমিনা বিবির মূলধন কেটেছে, আমিনা বিবি 30,000 টাকা দিয়েছে, সেই 30,000 টাকা পুরো 12 মাসই কেটেছে। তাহলে প্রদীপবাবু সমান 24,000 গণিত 5 যুক্ত 24,000 যুক্ত 4,000 গণিত 7। তার মানে কি হলো? এটা হলো তোমার 1,20,000 যোগ করে 24কে 5 দিয়ে গুণ করে যেটা পেলাম 1,20,000, এটা পেলাম 1,96,000। দুটো যোগ করলাম, পেলাম কত? 316-র গায়ে 3টে শূন্য। আর আমিনা বিবিরটা মূলধনটা দেখো খেটেছে। আমিনা বিবি 30,000 টাকা দিয়েছে পুরো 12 মাস। তাহলে 30,000 গণিত 12 সমান 36-এর গায়ে 4টে শূন্য টাকা। তো এবারে আমরা কি করব? ওই মূলধনটাকে, অনুপাতটাকে ছোট করে দেবো। তাহলে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কি হলো? 316-র গায়ে 3টে শূন্য আর 36-এর গায়ে 4টে শূন্য। দেখো এদিকে 3টে ইজ2 করে, এদিকে 3টে শূন্য কেটে দিলাম, এদিকে 300 শূন্য কেটে দিলাম। তাহলে 316 আর 360, 316:360। এটাকে আরও ছোট করে দিচ্ছি। দেখো কি হলো? 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 79:90। এবারে দেখো তাহলে মোট লাভ কত হয়েছে বছরের শেষে? 27,716 টাকা। তাহলে তার মধ্যে প্রদীপবাবু কী বলতে পারবে না? প্রদীপবাবুর মূলধন হচ্ছে 79, তাহলে 79 উপরে চলে গেল। মোট যোগফল 79 যুক্ত 90 সমান হচ্ছে 79/169 গণিত মোট লাভ। কাটাকাটি করলে কত পেলাম? 164। 164কে 79 দিয়ে গুণ করলে 12,956 টাকা। তার মানে প্রদীপবাবু লাভ পেলো কত? 12,956 টাকা। আর আমিনা বিবি কত পেলো? আমিনা বিবির হচ্ছে 90, তাহলে 90/79 যুক্ত 90 মানে 90/169 গণিত 2 7 7 1 6। 169কে এটা দিয়ে ভাগ করলে হয় 164, এইটা কেটে দিলাম, এটা কেটে দিলাম 164। 164কে 90 দিয়ে কাটাকাটি গুণ করলে কত হচ্ছে? 14,760 টাকা। তাহলে বছরের শেষে প্রদীপবাবুর লাভ হবে কত? 12,956 টাকা, এবং আমিনা বিবির লাভ হবে 14,760 টাকা। দেখো এই ধরনের অঙ্ক যেগুলো মিশ্র যে অঙ্কগুলো আছে আর কি, আনুপাতিক ভাগাড়ের মিশ্র অনুপাতের যে অঙ্কগুলো, দেখো কি হচ্ছে যে তখন নিয়ম হচ্ছে কার টাকাটা কতদিন খেটেছে সেটা বের করতে হবে, দিয়ে সেটা অনুপাতটাকে ছোট করে দেবে। অনুপাতটা ছোট করার পর আনুপাতিক ভাগাড় বের করবে, যারটা বের করবে সে উপরে চলে যাবে, মোট যোগফল নিচে দিয়ে যে মোট লাভটা দিয়ে কাটাকাটি। এইভাবে করলে খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। না বুঝতে পারলে আরেকবার ভালো করে দেখে নাও অঙ্কটা। দেখো নিশ্চয়ই বুঝতে পারবে, না বোঝার কোনো কারণ নেই। আমি সব অঙ্ক দেবো,
আর যদি মনে করছো যে আমার চ্যানেলটা থেকে তোমরা অঙ্ক পেয়ে উপকৃত হবে, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।